এই পিউর কল্যাণে একটু বাইরে বেরোতে পারলাম। বলো বর্দি? তা যা বলেছিস, কতদিন পরে একটা ভালো সিনেমা দেখলাম বলো। সত্যি গো, আকাশ তো বেরোতেই চায় না। আমি বলে মুখ ব্যথা করে ফেলেছি, এবার থেকে আর বলবোই না ওকে। ইচ্ছে হলেই তিনজনে বেরিয়ে পড়ব। তা তো ঠিকই, তবে আমরা তো দিব্যি খাচ্ছি, যাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি। বাড়িতে তিন ভাই কি খাচ্ছে বলো তো? ছাড় তো বর্দি, যা পারবে করুক। রোজ তো তুমি আর হাত পুড়িয়ে রান্না করো, আজ ওরা যা পারে করুক। খুব তো তোমার দেওর বলল ও সব পারে, আজ গিয়ে দেখব কেমন সব পারে। তোর প্রদীপদা তো জল গরম করতেও পারে না, কি যে করবে কে জানে, হয়তো রান্নাঘরে সব ছড়িয়ে রেখেছে। ছাড়ো তো, যা পারে করুক, আজ শুধু আমাদের দিন। ও বড়দি, আর একটা ফিশ ফ্রাই অর্ডার দাও না। হ্যাঁ বলছি, এখানকার খাবার সত্যিই খুব ভালো। একবার তোমাদের দাদাদের নিয়েও আসবো, সবাই মিলে সিনেমা দেখব, মজা করে খাবো। ও বড়দি, তুমি এখানে বসেও তো খালি ওদের কথাই ভাবছো। এখন মজা করে খাও তো দেখি। আজ বাড়ি গিয়ে দেখো মজা। আমি তো রান্না পারি না বলে তোমার আদরের দেওর খালি কথা শোনায়, আজ দেখব সে নিজে কি করে। কি রে আকাশ, তোর বৌদিরা যে বেরিয়েছে এদিকে, যে অনেক রাত হয়ে গেল, এখনো ফিরলো না তো? তা ঘুরছে ঘুরুক না, তিনজনে মিলে অনেকদিন পর বেরোলো, ঘুরে আসুক, একেবারে খেয়ে আসবে বলেছে। সে কি, তাহলে আমাদের তিন ভাইয়ের কি হবে, খাবো কি? কুছ পারওয়া নেই দাদা, তোমার এই ভাই আছে তো। বলিস কি, তুই রাঁধবি? না না, হাত পুড়িয়ে কোনো অঘটন বাঁধাবি কে জানে। প্রদীপ তো এখনো ফেরেনি, ওকেই আসার পথে দোকান থেকে খাবার কিনে আনতে বলছি। না না, মেজদাকে কিছু বলার দরকার নেই, আমি একাই সব পারবো। সত্যি পারবি? আচ্ছা চল, আমি তোকে সাহায্য করছি না হয়। কি কি সবজি কাটতে হবে বলো। না না বড়দা, আমি একাই সব পারবো। আজ পিউ আমাকে চ্যালেঞ্জ করেছে, আমি নাকি কিছুই করতে পারি না। আজকে আমিও দেখিয়ে দেব কাউকে লাগবে না। আমি এমন রান্না করব যে যে আর কোনো দিন কেউ তোকে রান্না করতে বলবে না, কি তাই তো? না না, তা কেন? তোমরা খেয়ে দেখবে, ঠিক প্রশংসা করবে। দেখিস বাবা, রান্নাঘরের হাল খারাপ করে রাখিস না, তাহলে তোর বড় বৌদি এসে বকুনি দেবে আমাকে। তুমি রেস্ট করো, আমি চট করে রান্নাটা সেরে ফেলি, খাওয়ার হলে ডাকবো। ওরে বাবা, করেছিস কি? ভাত, ডাল, ভাজা, মাংস, এত সব একা হাতে করলি? এসব কোনো ব্যাপারই না আমার